সম্মানিত দিনী ভাই ও বোন, আজকে এমন একটি আমলের কথা বলবো, পৃথিবী উল্টে যেতে পারে, পৃথিবীর এক প্রান্ত আর এক প্রান্তে যেতে পারে, আসমান ভেঙে জমিনে পড়তে পারে, জমিন ভেঙে চুরে আসমানে উঠে যেতে পারে। কিন্তু আজকে যে আমলটির কথা বলবো, এই আমলটি কখনোই মিস হতে পারে না। এই আমলটির ফলাফল অবশ্যই আল্লাহ তাআলা দান করে থাকেন। সম্মানিত দিনী ভাই ও বোন, লক্ষ্য করে শুনবেন হাদিস থেকে বর্ণিত ছোট্ট একটি ঘটনা। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন ঘোড়ার পিঠের উপরে বা ঘোড়ার কাছে কোরআন তেলাওয়াত করতেছিলেন। তখন ঘোড়াটি লাফালাফি শুরু করলো। তিনি কোরআন তেলাওয়াতকে বন্ধ করে দিলেন। অতঃপর ঘোড়া লাফালাফি বন্ধ করে দিল। তিনি আবার কোরআন তেলাওয়াত পাঠ করা শুরু করলেন। ঘোড়াটি আবার লাফালাফি শুরু করলো। তিনি এমতো অবস্থায় কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন। বন্ধ করে দিয়ে তিনি দেখতে পেলেন তার মাথার উপরে একটি সামিয়ানার মতো দেখা যাচ্ছে, যার মধ্যে প্রজ্বলিত আলো জ্বলছে। তিনি তা দেখে পরের দিন সকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে চলে আসলেন। তিনি এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ঘোড়ার পিঠের উপরে কোরআন তেলাওয়াত করতেছিলাম। ঘোড়াটি খুব লাফালাফি শুরু করলো। আমি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলাম। ঘোড়াটি লাফালাফি বন্ধ করে দিল। এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু সাঈদ খুদরি, তুমি যদি আরো তেলাওয়াত করতে। তিনি আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবারও তেলাওয়াত করলাম। ঘোড়াটি আবার লাফালাফি শুরু করলো। অতঃপর আমি আবার তেলাওয়াতকে বন্ধ করে দিলাম। লাফালাফি বন্ধ করে দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু সাঈদ খুদরি, তুমি যদি আরো তেলাওয়াত করতে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পাশেই ছিল ইয়াহিয়া। আমি আশঙ্কা করলাম যে ঘোড়াটি লাফালাফি করার কারণে ঘোড়ার পদতলিতে তার ইন্তিকাল হতে পারে, তিনি মারা যেতে পারেন, যার কারণে আমি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি আরো তেলাওয়াত করতা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, তোমার মাথার উপরে যে সামিয়ানাটি ছিল ওগুলো ছিল মালাইকা, যা ফেরেশতা। তুমি যদি সকাল পর্যন্ত তেলাওয়াত করতা, তাহলে সেই ফেরেশতারা সকাল পর্যন্তই তোমার তেলাওয়াত শুনতো এবং মানুষেরা সেই ফেরেশতাদেরকে দেখতে পেত। ফেরেশতারা চলে যেত না যতক্ষণ তোমার তেলাওয়াত চলতো। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আজকে যে আমলটির কথা আমরা বলবো এবং এই হাদিস থেকে যা প্রমাণিত হয়ে গেল যে আমল করার কারণে আল্লাহ তাআলা অবশ্যই বরকত দান করে থাকেন। এমন বরকত দান করে থাকেন যে ফেরেশতারাও তার জন্য দোয়া করতে থাকে, আল্লাহর কাছে প্রার্থনা করে। সেই আমলটি হলো কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত অনেকেই করতে পারেন, আবার অনেকেই করতে পারেন না। প্রত্যেকের জন্যই পথ খোলা রয়েছে কে কিভাবে আমলটি করবেন। সম্মানিত দিনী ভাই বোন, যারা কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারেন এবং যারা পারেন না, প্রত্যেকের জন্যই আজকের আমলটি প্রযোজ্য। যারা তেলাওয়াত করতে পারেন আলহামদুলিল্লাহ, যারা না পারেন তারা শুনবেন। এখন একটি নিয়ম রয়েছে, ফজরের ফরজ নামাজ আদায় করার পরে কোরআনুল কারীমের একটি সূরা, অত্যন্ত দামি একটি সূরা, সূরাতুল ইয়াসিন। সূরাতুল ইয়াসিন যদি আপনি নিয়মিত পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা আপনার সমস্ত দায়িত্ব নিয়ে নেবেন, আপনার রিজিকের দায়িত্ব নেবেন, সমস্ত কিছুর দায়িত্ব নেবেন। কখনো আপনার উপরে বিপদ আপদ আসবে না, অভাব অনটন আসবে না। আল্লাহ তাআলা সর্বদা আপনাকে ভালো রাখবেন, সুস্থ রাখবেন, আপনাকে উত্তম রিজিক দান করিবেন। এখন কথা হলো, যারা কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারেন না, তারা কিভাবে এই ফজিলতগুলো পেয়ে থাকবেন। সম্মানিত দিদি ভাই বোন, যারা কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারেন না, তারা সূরাতুল ইয়াসিনের তেলাওয়াতটি শুনবেন। শুনলেও এই ফজিলতের অন্তর্ভুক্ত আপনি হতে পারবেন। এখন কথা হলো যে সরাসরি শুনবো নাকি মোবাইলের মাধ্যমে শুনবো। আপনার যদি সম্ভব হয় সরাসরি শোনার, তাহলে মানুষের কাছ থেকে সরাসরি তেলাওয়াতটি শুনবেন। যদি সম্ভব না হয় তাহলে মোবাইলের মাধ্যমে তেলাওয়াতটি শুনবেন এবং খুব গুরুত্বের সাথে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। জোহরের নামাজের পরে একটি সূরার তেলাওয়াত করতে হবে। জোহরের নামাজের পরে যে সূরাটি তেলাওয়াত করতে হবে সেই সূরাটি হলো সূরাতুল ফাতহি। 26 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠায় এই সূরাটি রয়েছে। আপনারা এই সূরাটি
জোহর নামাজের পরে তেলাওয়াত করবেন। এই সূরাটি যারা তেলাওয়াত করতে পারেন তারা পাঠ করবেন, যারা পাঠ করতে না পারেন তারা মোবাইলের মাধ্যমে বা সরাসরি শোনা সম্ভব হলে শুনবেন। আল্লাহ তাআলা আপনার ঘরের মধ্যে প্রচুর পরিমাণ রহমত ও বরকত নাজিল করবেন, যার ফলে ওই ঘরে কখনো অভাব অনটন আসতে পারবে না, বিপদ আপদ আসতে পারবে না। সব সময় ঘরের মধ্যে শান্তি প্রজ্বলিত হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আসর নামাজের পরে যে সূরাটি তেলাওয়াত করতে হবে সেই সূরাটি হলো সূরাতুন নাবা, 30 নম্বর পারার প্রথম সূরা। এই সূরাটি যদি আসর নামাজের পরে তেলাওয়াত করতে পারেন, আল্লাহ তাআলা ওই ঘরের মধ্যে কখনোই গজব দিবেন না, অভাব অনটন দিবেন না, বিপদ আপদ দিবেন না। সবসময় আল্লাহ তাআলা অভাব অনটন, আযাব গজব ও বিপদ আপদ থেকে ওই ঘরকে হেফাজত করবেন এবং যারা তেলাওয়াত করবে ও তার সকল সদস্যকে, তার বাড়ির যত সদস্য রয়েছে প্রত্যেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন সকল প্রকার ক্ষতি থেকে। মাগরিবের পরে যে সূরাটি তেলাওয়াত করতে হবে সেই সূরাটি হলো সূরাতুল ওয়াকিয়া। এই সূরাটির মধ্যে এতটাই ফজিলত রয়েছে, যদি কোনো ব্যক্তি এই সূরাটি মাগরিবের পরে আল্লাহ তাআলা তার রিজিককে প্রশস্ত করে দেন, তার রিজিকে বরকত দান করে দেন, ব্যবসা বাণিজ্য কামাই রুজিতে প্রচুর বরকত ও রহমত নাজিল করে থাকেন এবং তার বাড়ি ঘর সম্পদ সম্পত্তি সন্তান সন্ততি পরিবার পরিজন সকলকে আল্লাহ তাআলা নিজ কুদরতের হাতে হেফাজত করেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সূরাতুল ওয়াকিয়ার তেলাওয়াত নিয়মিত করলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য আরো অনেক বড় বড় পুরস্কার রেখেছেন, যা কাল কিয়ামতের ময়দানে ওই বান্দাকে দান করা হবে। সুবহানাল্লাহ। এশার নামাজের পরে যে সূরাটি তেলাওয়াত করতে হবে সূরাতুল মুলক, 30 নম্বর পারার প্রথম সূরা সূরাতুল মুলক। এই সূরাটি যে ব্যক্তি নিয়মিত তেলাওয়াত করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাকে মৃত্যু দান করবেন, তিনি যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুর সাথে সাথে তাকে জান্নাত দান করা হবে। যদিও তিনি তার কোনো গুনাহের কারণে, তার পাপের কারণে জাহান্নামের ফায়সালা তার জন্য হয়ে যায়, তখন সূরাতুল মুলক একটি পাখি হয়ে